প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের অর্থাৎ বাংলা, ইংরেজি, পরিবেশ, গণিত এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও। 1 × 5 = 5। একের দাগের কয়ের প্রশ্ন, কুমির আর শিয়াল মিলে কিসের চাষ করতে গেল? ক্ষয়ের দাগের প্রশ্ন, মধু কাটতে কে কে গিয়েছিল? গয়ের দাগের প্রশ্ন, হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি? ঘয়ের দাগের প্রশ্ন, 7 সমুদ্র ঢেউ কে ডেকে আনে? উঙের দাগের প্রশ্ন, টোটো লেপচা প্রজাতি কোথায় বাস করে? এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। কয়ের দাগের প্রশ্ন, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে? অপশানগুলো দেখো, সকাল, দুপুর, বিকেল, রাত। ক্ষয়ের দাগের প্রশ্ন, কালো হলো? অপশানগুলো দেখো, মাদালতলা, বকুলতলা, বটতলা। গয়ের দাগের প্রশ্ন, গোরান গাছের ফুল? অপশানগুলো দেখো, হলুদ ছোট, লাল বড়, নীল ছোট। ঘয়ের দাগের প্রশ্ন, আকাশ ঘিরে? অপশানগুলো দেখো, মেঘ, হাওয়া জুটেছে। উঙের দাগের প্রশ্ন, ঘরেতে? অপশানগুলো দেখো, শান্ত, দুরন্ত, ছেলে। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, বিপরীত অর্থ লেখো। ভর্তি, দীর্ঘ, কোমল, আনন্দ। 4-এর দাগের প্রশ্ন, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। দেখে নাও এলোমেলো বর্ণগুলো। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, বাক্য রচনা করো। মৌচাক, হাট, ঝিকিমিকি, দুরন্ত। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করো। বর, বালক, অধ্যাপক, বাবা। এবার দেখে নাও ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। প্রথমে দেখে নাও 1 নম্বর কোশ্চেন, ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দেখো এ কলামে রয়েছে অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডেলিশিয়াস, স্টিল। বি কলামে রয়েছে দেখো মাউথ ওয়াটারিং, নট মুভিং অ্যাট অল, চার্মিং, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, ওয়ান অফ ইটস কাইন্ড। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। কোশ্চেন নম্বর এ, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। কোশ্চেন নম্বর বি, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। Question number C, in school Nazrul met the great poet Kumud Ranjan Mollik. Question number D, Nazrul served the Indian army under the British rule. Question number E, Nazrul fasted for 30 days. এবার দেখো question number 3, fill in the blanks with the preposition given in the boxes. Question number A, the boy is looking dash me. Question number B, give this letter dash your class teacher. Question number C, put the duster dash the table. Question number D, fish lives dash water. Question number E, put dash the light. Question number F, I go dash school every day. দেখো given বক্সে যে সব প্রিপোজিশনগুলো দেওয়া আছে, ইন, অফ, অন, অ্যাট, টু। এবার দেখো কোশ্চেন নম্বর 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুটেবল ভার্ব ফর্মস। দেখো প্রেজেন্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্মে রয়েছে লুক, ইউজ, পাস্ট ফর্মে রয়েছে ওয়েন্ট, গেভ, আর পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে শোন। কোশ্চেন নম্বর 5, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. Question number A, last Sunday Reba dash
visited the zoo. Question number B. Farmers dash grew crops in the field. Question number C. Shubir dash sang a patriotic song yesterday. Question number D. We dash went to school every day by bus. এবার দেখো পরিবেশ বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একের দাগের কয়ের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন ড্যাশ। ক্ষয়ের দাগের প্রশ্ন ড্যাশ গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। গয়ের দাগের প্রশ্ন বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ। ঘয়ের দাগের প্রশ্ন নরম কাণ্ডের গাছ হলো ড্যাশ। উঁয়ের দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম ড্যাশ। চয়ের দাগের প্রশ্ন নোনা জলের একটি গাছ ড্যাশ। ছয়ের দাগের প্রশ্ন কুলিক পাখিরালয় ড্যাশ অবস্থিত। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও। পশ্চিমবঙ্গের একটি উৎসবের নাম লেখো। একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। চাষির বন্ধু কাকে বলে। তিনের দাগের প্রশ্ন যে কোনো দুটির উত্তর দাও। সংক্ষিপ্ত টিকা লেখো 20টি শব্দে। কাজী নজরুল ইসলাম। জলচর প্রাণী কাদের বলে উদাহরণ দাও। বন থেকে আমরা কি পাই। এবার দেখে নাও গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বাক্সের তল কয়টি। ত্রিভুজ কোণ ভেদে কয় প্রকার। 90 ডিগ্রি কী ধরনের কোণ। 7 9 ও 11 12 এর মধ্যে কোনটি বড়। 2 5কে শতকরাতে প্রকাশ করো। সমাধান করো যে কোনো তিনটি। 54 4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। বিয়োগ করো 7 15 বিযুক্ত 1 5। গয়ের দাগের প্রশ্ন 42টি লেবুর দাম 2 টাকা। গয়ের দাগের প্রশ্ন 42টি লেবুর দাম 210 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে। ঘয়ের দাগের প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত। এবার দেখে নাও স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। বাঙালির প্রধান খাদ্য অপশানগুলো দেখো রুটি ভাত মুড়ি। সর্ষে জমিতে রোপণ করা হয়। চিনি ডিম ঘি হলো প্রোটিন জাতীয় খাদ্য। নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব 18 12 10 মিটারের বেশি রাখা দরকার। খালি পায়ে চপ্পল পরে শৌচাগারে যাওয়া উচিত। এবার দেখো বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে ক্যালসিয়াম বর্জ্য পদার্থ ডায়রিয়া কুঅভ্যাস। ডান দিকে রয়েছে দেখো ডাস্টবিন চুরি করা দুধ ORS। তিনের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমরা কি থেকে শক্তি পাই। ক্ষয়ের দাগের প্রশ্ন প্রতিদিন কতটুকু জল খাওয়া প্রয়োজন। গয়ের দাগের প্রশ্ন জলের গুণগত মান পরীক্ষা কতদিন পরপর করা প্রয়োজন। ঘয়ের দাগের প্রশ্ন লৌহ ফলিক অ্যাসিড যুক্ত ট্যাবলেট কোন রোগ দূর করে। কুকুরে কামড়ালে কী রোগ হতে পারে। শিশু সংসদের কাজের মেয়াদ কতদিনের। ক্রিকেট খেলায় প্রতি দলে কতজন ক্রিকেটার থাকে। এবার দেখো চারের দাগের প্রশ্ন পাশের বাক্স থেকে সঠিক কথা নিয়ে ঘরে বসাও। তাহলে দুটো আসন আমরা দেখতে পাচ্ছি মণ্ডূকাসনের উপকারিতা আর গরুরাসনের উপকারিতা। ডান দিকের পাশের বক্সে দেওয়া রয়েছে দেখো হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে। হাঁটুর ব্যথা হতে দেয় না। পায়ে রক্ত চলাচল বৃদ্ধি করে। মনোসংযোগ বাড়ায়। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।